ছেলের মাথায় মায়ের এই হাত বুলানোই বলে দিচ্ছে কতটা আনন্দিত মা। জাহাজ থেকে ছেলের ফিরে আসার অপেক্ষা এর আগেও করেছেন মা নার্গিস খাতুন, কিন্তু এবারের অপেক্ষাটা ছিল একেবারেই ভিন্ন, কারণ ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ছেলে আগের বারগুলোতে জাহাজ গেলে মা জানতো ছেলে ফিরবে নির্দিষ্ট সময় পর, তাই সেভাবেই অপেক্ষায় থাকতেন তিনি। তবে এবার ছেলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর মা নার্গিস খাতুনের প্রতিটা দিন কেটেছে এক একটি বছরের মতো। ছেলে ফিরে আসার খুশিতে আত্মহারা মা নার্গিস খাতুন বলেন, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, বুকের মানিক তার কোলে ফিরে এসেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সামনের দিকে নিয়ে এখন আল্লাহ কাছে আশা বাসা আছে, যে কর্ম করে খায় আবার আল্লাহ ওই কর্মই জানে, আল্লাহ জানে বাঁচায় করে খাওয়ার তৌফিক দেয়। সিরাজগঞ্জের কামারখন্দে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৭ দিন পর অবশেষে বাবা মার কোলে ফিরেছেন নাজমুল হক। বুধবার ভোরে উপজেলার চর নূরনগর গ্রামে ফেরার পর মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামবাসী বরণ করে নেন নাজমুলকে। বাবা মায়ের কোলে ফিরে আনন্দে আত্মহারা নাজমুলও। কালবেলাকে নাজমুল বলেন, এই আনন্দ প্রকাশের ভাষা জানা নেই তার। জাহাজে বন্দি থাকা অবস্থায় নামাজ পড়ার সময় আল্লাহর কাছে শুধুমাত্র তার চাওয়া ছিল বাবা মার মুখটা যেন দেখতে পান তিনি। আসলে যখন আমরা যোগাযোগ করতে পারতেছিলাম না, খুবই আতঙ্ক ছিলাম যে আমরা না যতটা কষ্টে আছি তার থেকে বেশি কষ্ট হয়তো বা আমার মা বাবা আছে, যে কথা বলতে পারতেছে না, কি এখন ওরা কি অবস্থায় আছে হ্যান ত্যান। তো আমাদের প্রায় 10 দিন পর একটা সুযোগ ছিল যে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের জাহাজের টেলিফোন দিয়ে বাড়িতে কথা বলার একটা সুযোগ ছিল। তো এতদিন একটু অপেক্ষা করতে হয়েছে আর কি, এই বিপদে যাতে কেউ না পড়ে আর কি। এটা আসলে খুব ভয়ানক একটা জিনিস, সবার হাতে বড় বড় অস্ত্র থাকতো সবসময়, তো ভয় ছিলাম। তো নাজমুল জাহাজে কাটানো সেই ভয়াবহ দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে বলেন, তাদের প্রতিটা দিন কেটেছে আতঙ্কে। ভারী ভারী অস্ত্র যখন তাক করে থাকতো তখন মনে হতো আর মনে হয় বাড়ি ফেরা হবে না। যখন আমরা একটু নামাজ কালামের সুযোগ পাচ্ছিলাম, সবাই মিলে যখন একটু খাওয়া দাওয়ার সুযোগ হচ্ছিল, আমাদের আশেপাশে যখন নৌবাহিনীর জাহাজ যেত তখন আবার আমাদের সবাইকে ব্রিজে আটকায় রাখতো, বন্দুক তাক করে রাখতো। এরপর যখন খাওয়ার টাইম হতো তো 5 জন করে ছেড়ে দিত বা 2 জন করে ছেড়ে দিত। এরপর নামাজ যাওয়ার কেবিনে বা আমাদের ওখানে যে পেয়ার রুম আছে ওখানে নামাজ পড়ার সুযোগটা না দিয়ে আমাদের ব্রিজে একজন একজন করে পড়তে দিত। এর আগে গত 12ই মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় MV আবদুল্লাহ জাহাজ। 1 মাস পর গত 14 এপ্রিল ভোরে জাহাজসহ জলদস্যুদের কবল থেকে মুক্ত হন 23 নাবিক। এরপর দুবাই হয়ে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।